হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ তুমি যে সকালবেলায় ঘুম থেকে উঠেছো, তুমি যে সকালবেলায় তোমার যে ঘুম ভাঙলো, তুমি যে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলা, সন্ধ্যাটা তুমি তোমার ভাগ্যে নসিবে আছে কিনা এটা কিন্তু তুমি বলতে পারো না। সন্ধ্যাটা তোমার ভাগ্যে হবে কিনা এটা তুমি জানো না। আবার সন্ধ্যাটা পেলেও পরবর্তী দিন সকাল তুমি পাবে কিনা সেটাও কিন্তু তুমি জানো না। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। আমরা মারা যাব, এই দুনিয়া আমরা চিরকাল থাকতে পারবো না, কিন্তু তারপরেও এত বড় একটা অনিশ্চয়তার মধ্যে থেকেও আমরা যারা বেশি বেশি দুনিয়ার মোহে মোহিত হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে রিমাইন্ডার দিয়ে বলতেছেন, আল্লাহুম্মুত তাকাসুর। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরে, আমরা প্রতি জুমায় ধারাবাহিক বিষয়ের উপরে আমরা আলোচনা করি। সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা
কোরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাটির নাম হলো সূরা আত-তাকাসুর। এই সূরা আত-তাকাসুর আমরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকেই আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের প্রথম দিককার নাজিলকৃত সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা। এই সূরাটির বিষয়বস্তু হলো মানুষ দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসার প্রতি যারা বেশি আকৃষ্ট, যারা দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়েছে, সেই সমস্ত দুনিয়াদারদের প্রতি একটি সতর্কবাণী। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াদারদেরকে একটি রিমাইন্ডার দিয়েছেন, অর্থাৎ এই দুনিয়া এটা একটা ক্ষণস্থায়ী জায়গা, এখানে চিরকাল থাকা যাবে না। সকলকেই একটি নির্দিষ্ট সময়ের পরে আখিরাতের পথে পাড়ি জমাতে হবে। এই মেসেজটাই মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা আজকে এই সূরা থেকে আমরা আলোচনা করব। যেহেতু আমরা দুনিয়ার এই জীবনযাপনে, ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনযাপনে আমরা কোনো কোনো ক্ষেত্রে এত বেশি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ি, এত বেশি দুনিয়াদারি হয়ে যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন সেই পাঠানোর উদ্দেশ্যটা আমরা ভুলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন সিরাতুল মুস্তাকিম রাস্তায় চলতে পারে, সঠিক পথে চলতে পারে, পথের দিশা যেন হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে দিয়েছেন ঐশী বাণী। তারই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি মানবতাকে মুক্তির পথ দেখিয়েছেন, একটি জাহেলিপূর্ণ সমাজকে তিনি একটি সোনালী সমাজে পরিণত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন উম্মতের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়েছেন আল কোরআন, যেই কোরআন সেই সময়ের একটি জাহেলিপূর্ণ সমাজকে, একটি জাহেলি অধ্যুষিত মানব গোষ্ঠীকে সোনার মুক্তির পথ দেখিয়েছিল, জান্নাতের পথে পরিচালিত করেছিল। তো সেই কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা সূরা আত-তাকাসুর, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি সূরা। কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য তাৎপর্যপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের এই তেলাওয়াতকৃত সূরা, এটা বিশেষ করে যারা দুনিয়ার প্রতি বেশি পাগল করা, দুনিয়ার মোহে যারা বেশি আকৃষ্ট, দুনিয়ার বৈষয়িক সৌন্দর্য, বৈষয়িক চাকচিক্য, এগুলির প্রতি যাদের মায়া বেশি, যাদের ঝোঁক বেশি, তাদের জন্য এটা বিশেষ করে রিমাইন্ডার, তাদের জন্য এটা একটা সতর্কবাণী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলছেন যে বেশি বেশি ধন সম্পদ লাভের মোহ, বেশি বেশি দুনিয়াকে পাবার আশায় তোমাদেরকে গাফিল করে রেখেছে, তোমাদেরকে আত্মভোলা করে দিয়েছে, তোমাদেরকে বেখেয়ালি করে দিয়েছে। আল্লাহাকুম, এটার মূল শব্দটা হচ্ছে লাহবুন। এই লাহবুন শব্দের কয়েকটা অর্থ হয়। এক নম্বর, এটার অর্থ হয় গাফলতি। আমরা অনেক সময় বলি অনেক মানুষকে যে তুমি কিন্তু এই বিষয়ের উপরে ঝুঁকে থাকার কারণে তোমার যে আসল যে বিষয়টা সেটা থেকে তুমি গাফেল হয়ে গেছে, অর্থাৎ বেখেয়াল হয়ে গেছে, আত্মভোলা হয়ে গেছে। তো সেই লাহবুন শব্দটা এই অর্থেই ব্যবহার করা হয়। এক নম্বর অর্থ হলো গাফলতি, আরেকটা অর্থ আছে বেখেয়ালি,
আরেকটা অর্থ আছে আত্মভোলা, অর্থাৎ আমরা কোনো জিনিসের প্রতি এমনভাবে মশগুল হয়ে যাই যে তার প্রতি মশগুল হয়ে যাওয়ার কারণে আমাদের যে আসল পথ, আসল যে ডেস্টিনেশন, সেটা অনেক সময় আমরা ভুলে যাই। মনে করেন সাপোজ আপনার স্ত্রী আপনাকে বাসা থেকে একটি বাজার বা যে কোনো একটা পণ্য নিয়ে যাওয়ার জন্য আপনাকে দোকানে পাঠিয়েছে। তো আপনি দেখা গেল দোকানে এসে একজন বন্ধুর সঙ্গে আপনার দেখা হয়ে গেছে। তো বন্ধুর সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, তো বন্ধুর সাথে আপনি গল্প শুরু করলেন, চা খেলেন, তার সাথে আড্ডাবাজি করতেছেন, কিন্তু আপনি মূলত যে উদ্দেশ্যে দোকানে এসেছিলেন সেটা আপনি ভুলে গেছেন। তখন দেখা যায় আপনার স্ত্রী আপনাকে ফোন করে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি তোমাকে যে জন্য পাঠালাম সেটা তো তুমি ভুলে বসে আছো। তো এই যে একটার মধ্যে ঢুকে আরেকটাকে ভুলে যাওয়া, অর্থাৎ গুরুত্বপূর্ণ যেটা আমার জন্য সেটাকে ভুলে যাওয়া, কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মাতামাতি করা, এটারই আরবি প্রতিশব্দ হচ্ছে লাহবুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটাই এখানে ব্যবহার করেছেন, আল্লাহকুম, তোমাদেরকে গাফিল করে রেখেছে, তোমাদেরকে বেখেয়াল করে রেখেছে, তোমাদেরকে আত্মভোলা করে দিয়েছে। এরপরে যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন সেটা হলো তাকাসুর। তাকাসুর শব্দটার মূল শব্দ হলো কাসরাত। কাসরাত শব্দের এখানে তিনটা অর্থ দিয়েছেন মুফাসসির। কাসরাতুল শব্দের এক নম্বর অর্থ হলো অতিমাত্রায় বেশি বেশি লাভ করার জন্য চেষ্টা তদবিরে লেগে থাকা, মানে কোনো জিনিস পাওয়ার জন্য সেটার পিছনে খুব বেশি পরিমাণে লেগে থাকা। আমরা অনেক সময় বলি যে আঠার মতো লেগে থাকা, অর্থাৎ সেটা থেকে অন্যদিকে না সরে যাওয়া, এটা হলো কাসরাতের এক নম্বর অর্থ। দুই নম্বর অর্থ দেওয়া হয়েছে যে অতিমাত্রায় বেশি বেশি লাভের জন্য পরস্পর প্রতিযোগিতা করা এবং সেই প্রতিযোগিতায় আরেকজনকে পিছনে ফেলে নিজের সামনে চলে গিয়ে সেটা নিয়ে গর্ববোধ করা। এই প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতা হতে পারে, অনেক ধরনের প্রতিযোগিতা হতে পারে। হতে পারে ক্ষমতার প্রতিযোগিতা, হতে পারে ধন সম্পদ অর্জন করার প্রতিযোগিতা, হতে পারে গাড়ি বাড়ি নানান কিছু দুনিয়ার অন্য কোনো বিষয়কে লাভ করার প্রতিযোগিতা। অনেক ক্ষেত্রে আমরা অনেককে বলতে শুনি বা দেখি যে সে গর্বের সঙ্গে বলতেছে যে অমুকে কি করেছে জীবনে, আমি তার থেকে অনেক বেশি কিছু করেছি, আমার এতটা সম্পদ আমি করেছি, আমার এই কয়টা বাড়ি আছে, এত টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে, অমুকে কি করতে পেরেছে, সে তো আমার তুলনায় কিছুই করতে পারে না। তো এই যে আত্ম অহমিকা, অহংকার, আত্মহরিপরিতা, এই যে জিনিসগুলো, এটাই হলো কাসরাতুলের আরেকটা অর্থ। কাসরাতুল শব্দের তিন নম্বর অর্থ হলো একজন আরেকজনের তুলনায় বেশি পাওয়ার কারণে এত বেশি গর্ববোধ করা, যার দরুন নিজের অবস্থানকে ভুলে যাওয়া, অস্বীকার করা, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আরেকজনকে সম্মান না দেওয়া, তাকে নিজের কাছে একেবারে ছোট মনে করা। এই যে কাসরাতুলের যে তিনটি শব্দ এখানে আমরা আলোচনা করলাম, এগুলি মূলত আমাদের চরিত্রের মধ্যে ফুটে ওঠে। যারা দুনিয়ার প্রতি বেশি পরিমাণে ঝুঁকে পড়ে, দুনিয়ার দিকে বেশি পরিমাণে ঝুঁকে পড়েছে, দুনিয়াকে পাবার আশায়, দুনিয়াকে ভোগের আশায়, দুনিয়াকে লাভ করবার আশায়, যারা অতি মাত্রায় দুনিয়ার প্রতি যারা ঝুঁকে পড়েছে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। অথচ আল্লাহ রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ, তুমি যে সকালবেলায় ঘুম থেকে উঠেছো, তুমি যে সকালবেলায় তোমার যে ঘুম ভাঙলো, তুমি যে সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলা, সন্ধ্যাটা তুমি তোমার ভাগ্যে নসিবে আছে কিনা এটা কিন্তু তুমি বলতে পারো না, সন্ধ্যাটা তোমার ভাগ্যে হবে কিনা এটা তুমি জানো না। আবার
সন্ধ্যাটা পেলেও পরবর্তী দিন সকাল তুমি পাবে কিনা সেটাও কিন্তু তুমি জানো না। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। আমরা মারা যাব, এই দুনিয়া আমরা চিরকাল থাকতে পারবো না, কিন্তু তারপরেও এত বড় একটা অনিশ্চয়তার মধ্যে থেকেও আমরা যারা বেশি বেশি দুনিয়ার মোহে মোহিত হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা তাদেরকে রিমাইন্ডার দিয়ে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করে দিয়েছে, তোমাদেরকে মোহগ্রস্ত করেছে, তোমাদেরকে এক ধরনের আমরা বলি যে কোনো কিছুর প্রতি অতি আসক্ত হওয়া। তো যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গিয়েছে তাদেরকেই মূলত এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইন্টিগ্রেট করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি এই আয়াত তেলাওয়াত করে তিনি মানুষদেরকে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, এর অর্থ হলো হারাম পথে সম্পদ জোগাড় করা এবং আল্লাহর সন্তুষ্টিমূলক পথে সেগুলিকে খরচ না করা। এই যে টেন্ডেন্সি, এটার নামই হলো আলহাকুমুত তাকাসুর। দেখবেন যে অনেক মানুষ এরকম আছে সমাজে, অগাধ টাকা পয়সার মালিক, হালাল হারাম বাদ বিচার না করে টাকা পয়সা অর্জন করেছে, কামাই করেছে, কিন্তু সেখান থেকে যখন আপনি তার কাছে ভালো কোনো কাজের জন্য, কোনো নেক কাজের জন্য তার কাছে আপনি যদি কোনো সহযোগিতার জন্য যান, আপনাকে হাজারটা যুক্তি শোনাবে, তার হাজারটা অজুহাত আপনার সামনে পেশ করবে। এটা এক ধরনের চরিত্রের মানুষ। আরেক ধরনের চরিত্রের মানুষ আপনাকে খারাপভাবে খারাপ কথা বলে আপনাকে তাড়িয়ে দিবে। এই যে মানুষগুলো, এগুলি মূলত ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুরের মধ্যে যাদেরকে ইন্টিগ্রেট করেছে। এ প্রসঙ্গে যারা দুনিয়াদার তাদের সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার করে বলেছেন একটি কথা। হযরতে আলী বলেন, এই সমস্ত মানুষের জীবন যাপন দেখে আমার বড় আফসোস হয়। তারা ভবিষ্যতে বসে ভবিষ্যতের আশায় তারা অতীতকে তারা ধ্বংস করে ফেলে, ভবিষ্যতে বসে অতীতের জন্য তারা কন্দন করতে থাকে। তারা সম্পদের জন্য স্বাস্থ্যকে নষ্ট করে, আবার সেই স্বাস্থ্যকে ঠিক করবার জন্য তারা আবার সম্পদকে ব্যয় করে। এই যে মানুষের একটা জীবনাচরণ, তাদের জীবনাচরণ দেখে মনে হয় তারা কোনোদিন মরবেই না। তাদের এই জীবনাচরণ দেখে মনে হয় তারা কোনোদিন মরবে না, তারা চিরজীবন এই পৃথিবীতে তারা থাকবে, তারা কখনো মারা যাবে না। দেখবেন যে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দুনিয়া দুনিয়া করতে করতে নিজের খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায়, নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল থাকে না, নিজের সুস্থতার প্রতি কোনো খেয়াল থাকে না, পরিবারের প্রতি কোনো খেয়াল থাকে না, সন্তানের প্রতি কোনো খেয়াল থাকে না, হকদারদের হক আদায় করার প্রতি কোনো খেয়াল থাকে না। শুধুমাত্র দুনিয়া 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 করতে করতে একটা সময় যখন সে দুনিয়ার অনেক কিছু অর্জন হয়ে যায়, তখন দেখা যায় সেটা তখন সে ভোগ করবে, তখন আল্লাহ তাকে এমন অসুস্থ বানিয়ে দেন, এমন অসুস্থতা তার মধ্যে চেপে বসে, তখন আবার সেই স্বাস্থ্য ঠিক করবার জন্য থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, মাদ্রাস বিভিন্ন জায়গায় টাকা পয়সা নষ্ট করে। অথচ এই স্বাস্থ্যটা একদিন এই অর্থকে ইনকাম করবার জন্য, এই অর্থকে কামাই করবার জন্যই এটার পিছনেই স্বাস্থ্যকে নষ্ট করেছে। তাহলে এই যে মানুষের জীবন, এটার অর্থটা কি, এটার উদ্দেশ্যটা কি? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আফসোসের সাথে বলেছেন যে এই মানুষগুলোর এই জীবনাচরণ দেখে আমার মনে হয় এরা কোনোদিন মরবেই না। কারণ এদের জীবন আচরণের মধ্যে মারা যাবে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, এই ধরনের কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে না। কিন্তু এই পৃথিবী তো থাকার জায়গা নয়। এই পৃথিবীর এমন একটা জায়গা, আজকে আমরা যেই জায়গায় বসে আছি, এই পৃথিবীতে আমরা অবস্থান করছি। আজ থেকে আজকে মনে করেন যার বয়স 50 বছর, আজ থেকে 49 বছর আগে ওই লোকটার যার বয়স 50 বছর,
আজ থেকে 50 বছর আগে ওই লোকটার কোনো নাম গন্ধ পৃথিবীতে ছিল না। আজকে যার বয়স 30 বছর 31 বছর আগে ওই লোকটাকে কেউ পৃথিবীতে চিনত না, জানতো না, তার সম্পর্কে কোনো ধারণাও মানুষের ছিল না, ঠিক না? আমরা পৃথিবীতে আসার আগে আমাদের সম্পর্কে কারো কোনো ধারণা ছিল? কারো কোনো ধারণা ছিল না। আমাদের নাম সম্পর্কে, আমাদের পরিচয় সম্পর্কে, আমাদের অস্তিত্ব সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ কি সে কথা ভুলে গিয়েছে যখন তার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো পরিচয় ছিল না, যার কোনো অবস্থানে পৃথিবীতে ছিল না, যাকে মানুষ চিনত না, জানতো না, যার সম্পর্কে কোনো ধারণা মানুষের ছিল না, যখন সে কোনো কিছুতেই পরিগণিত ছিল না, এমন একটা সময় আমাদের ছিল। আজকে আমাদের একটা নাম হয়েছে, আমাদের একটা পরিচয় হয়েছে, পৃথিবীতে একটা অবস্থান আমরা তৈরি করেছি। আবার 100 বছর পরেও এমন একটা অবস্থা তৈরি হবে যে পৃথিবীতে আমাদের আর কোনো নাম পরিচয় থাকবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদেরকে দেখে আমার মনে হয় যে তারা যেমন জন্মগ্রহণ করেছে কোনোদিন মরবেই না, আর তারা যখন এমন মৃত্যু তাদের হয়, মৃত্যুর পরে তাদের অবস্থা এমন হয় যেন তারা কোনোদিন পৃথিবীতে জন্মগ্রহণই করে নাই। তার মানে হলো আমরা যখন মারা যাব 100 বছর পরে এমনও হতে পারে যে আমাদেরকে কেউ মনে রাখবে না পৃথিবীতে। কারণ মানুষকে তার কর্মের মাধ্যমে দুনিয়ায় বাঁচিয়ে রাখে। আজকে পৃথিবীতে যত বিখ্যাত মানুষের নাম আমরা জানি, তাদের নাম আমরা কেন জানি? তাদের কর্মের কারণে, তাদের কাজের কারণে। তারা যেই কৃতকর্মগুলো পৃথিবীতে রেখে গিয়েছে সেটার কারণে আমরা তাদেরকে স্মরণ করি। কিন্তু আমার আপনার জীবনটা যদি শুধু এরকম হয় যে দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, টাকা পয়সা কামাই করলাম, খাইলাম দাইলাম, মরে গেলাম, জীবনে এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, আমাদের কোনো অবদান নাই, তাহলে এমন জীবন এটা পশুর জীবনের থেকে আলাদা কোনো জীবন নয়। একজন মানুষের জীবন এরকম হতে পারে না। এজন্য কবি বলেছিলেন, এ পৃথিবীতে তুমি এসেছিলে যবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে হলো তোমার জীবনটা যেন একজন পশুর জীবনযাপনের মতো না হয়। একটা বনের পশু যেমন তার কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, তার নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে সে এই কাজটা করবে, কিন্তু একজন মানুষের জন্য একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, তার জীবনের একটা টার্গেট থাকতে হবে, একটা গোল থাকতে হবে। এটাকে সামনে রেখে মানুষ তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আজকে আমরা শুধু দুনিয়ায় এসে দুনিয়ার প্রতি এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছি, এতটাই পাগল হয়ে গিয়েছি যে আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে আর একটা অনন্তকাল জীবনের দিকে আমাদেরকে পাড়ি জমাতে হবে। সেই আখিরাতের কথা, মহাকালের কথা আমরা একেবারে ভুলে বসে আছি। দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট, এতটাই মোহগ্রস্ত যে এরপরে যে আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, যে জীবনে এই জীবনের হিসাব আমাদের দেওয়া লাগবে। এই জীবনের যত কর্মফল আমাদের আছে, আমরা যা কিছু করছি সব সেখানে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা আমাদের মধ্যে আসেই না। কারণ হলো আমরা দুনিয়ায় যেটা ইনকাম করছি, দুনিয়ার পিছনে আমরা ছুটছি, আমরা যেই অবস্থানে আছি আমরা কেউই তার নিজের অবস্থানে সন্তুষ্ট নয়। যে যেখানে আছে সে শুধু উপরের দিকে উঠতে চাইতেছে। আপনি মনে করেন একজন রিক্সাওয়ালা যে পায়ে প্যাডেল মেরে রিক্সা চালায়, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই রিক্সাটা কি আপনার, বলবে না এটা আমার নিজের রিক্সা না, এটা আমি দৈনিক 120 টাকায় ভাড়াতে আমি প্রতিদিন এটাকে চালাচ্ছি। আপনি যদি ওই রিক্সাওয়ালাকে বলেন ভাই আপনি কি একটা হেলিকপ্টার বা বিমান কিনতে চান নাকি, এরকম কোনো টার্গেট আপনার আছে, ওই লোকটি বলবে যে ভাই এটা কেমন কথা, আমি একজন রিক্সা চালক,
পায়ে প্যাডেল করে রিক্সা চালাই, এত বড় স্বপ্ন আমি কেমনে দেখব? আমার স্বপ্ন হলো আমি আজকে যে রিক্সাটা ভাড়ায় চালাচ্ছি, আমি যেন নিজের একটা রিক্সা আমি বানাতে পারি, যেন প্রতিদিন আমাকে ভাড়াটা না দেওয়া লাগে, এতটুকু ইচ্ছা আমার মধ্যে আছে। দেখা গেল 6 মাস টাকা জমিয়ে জমিয়ে 6 মাস পরে ওই রিক্সাওয়ালা নিজের একটা রিক্সা কিনে ফেলল। এখন আর প্রতিদিন 120 টাকা ভাড়া দেওয়া লাগে না। সে প্রতিদিন করে তার টাকাগুলো জমাচ্ছে, জমাতে জমাতে চিন্তা করছে পায়ে প্যাডেল মারা রিক্সা, এটা তো কষ্টসাধ্য একটা ব্যাপার। যদি একটা ইঞ্জিন চালিত রিক্সা বানানো যায় তাহলে একটু নিজের জানের উপরে একটু এহসান হবে। টাকা জমিয়ে জমিয়ে সে একটা ইঞ্জিন চালিত একটা রিক্সা বানালো। কিছুদিন যেতে না যেতে আরও কিছু টাকা জমিয়ে চিন্তা করলাম, যেহেতু একটা ইঞ্জিন চালিত রিক্সা বানিয়ে ফেলেছি, এবার একটা সিএনজি কেনা যায় কিনা। এভাবে করে করে কিছুদিন টাকা জমিয়ে জমিয়ে একটা সিএনজি কিনে ফেলল। সিএনজি কেনার পরে বেশ কিছুদিন ভালোই চলছিল, মনে করলো না সিএনজি যেহেতু চালাতে পারি তাহলে একটা প্রাইভেট কার কেনার চিন্তা করা যায়। এরপরে তিনি কিছুদিন টাকা জমিয়ে জমিয়ে একটা প্রাইভেট কার কিনে ফেললো। এরপরে এরকম করতে করতে চিন্তা করলো একটা ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। এভাবে করতে করতে মানুষ প্রতিনিয়ত, সে একবারে চিন্তা করে না, কিন্তু প্রতিনিয়ত তার অবস্থানকে সে পরিবর্তন করতে চায়, তার অবস্থান থেকে উপরের দিকে উঠতে চায়। যার একতলা বাড়ি আছে সে চিন্তা করে এটাকে কিভাবে ডেভেলপ করা যায়। যার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে চিন্তা করে কিভাবে এটাকে দ্বিগুণ করা যায়। যার 10 বিঘা সম্পদ আছে চিন্তা করে এটাকে 20 বিঘা কিভাবে করা যায়। এই যে বেশি পাওয়ার আশা, বেশি লাভ করার আশা, এটা আমাদেরকে এমনটাই পাগল করে দেয় যে তখন আমরা এটা অর্জন করতে গিয়ে তখন হালাল হারাম বাদ বিচার করি না। কারো মাথায় যদি বাড়ি দেওয়া লাগে বাড়ি দেই, কাউকে যদি ঠকানো লাগে ঠকাই, কারো যদি জীবন নিতে হয় তারপরে আমরা এদিক ওদিক তাকাই না। কারণ আমার ওটাকে অর্জন করতেই হবে, ওই লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ হেন এমন খারাপ কাজ নাই যা সে করে না। এভাবে যারা করতে করতে দুনিয়ার এই জীবনটাকে শুধুমাত্র কামাই করার একটা জায়গা বানালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন আলহাকুমুত তাকাসুর, হে মানুষ তোমাদেরকে বেশি বেশি পাওয়ার লোভ, বেশি বেশি চাওয়ার লোভ, ইনকাম করার লোভ, অর্জন করার লোভ তোমাদেরকে গাফিল বানিয়ে ফেলেছে। এটা করতে করতে কি হয়, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থা একদিন তোমাদেরকে কবরে নিয়ে যায়। অর্থাৎ এই অবস্থা একদিন আমাদের মৃত্যুর সামনে চলে আসে। আর মৃত্যু আসার আগ পর্যন্ত এই চাহিদা এটা আমাদের মধ্যে থেকে মিটে যায় না। এই চাহিদা আমাদের থেকে কমে না, শুধু চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা লিআদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, এই পৃথিবীতে কোনো আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে রব্বুল আলামিন আমি যদি এরকম আরেকটি মাঠ সোনা ভরে পেতাম। দ্বিতীয় আরেকটি মাঠ দেওয়া হলে ওই লোকটি বলবে রব্বুল আলামিন আমি যদি তৃতীয় আরেকটি মাঠ এরকম সোনা ভরে পেতাম। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়ামলাউ যাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, ওই কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। তার মানে মৃত্যু আসার আগ পর্যন্তই আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এভাবে চাইতে চাইতে মানুষ কবর পর্যন্ত চলে যায়, তারপরে তার চাওয়ার শেষ হয় না, চাহিদা মিটে না। দুনিয়ার পাওয়ার আশা, পাওয়ার লোভ, পাওয়ার আকাঙ্ক্ষা, এটা আমাদেরকে মানুষ থেকে অমানুষ করে ফেলে। প্রিয় হাজরিন, টাকা পয়সা প্রত্যেকেরই দরকার, কিন্তু টাকাকে জীবনের লক্ষ্য বানানো যাবে না। সম্পদ প্রত্যেকটা মানুষেরই দরকার, কিন্তু এমন সম্পদ আমি গড়ব না যেই সম্পদ গড়তে গিয়ে আমার জীবনকে আমি নাজেহাল করে ফেলবো, যেই সম্পদ অর্জন করতে গিয়ে সমাজকে বিশৃঙ্খলা করে ফেলবো, যেই সম্পদকে অর্জন করতে গিয়ে আরেকজনের হককে নষ্ট করব, আরেকজনের মাথায় আমাকে বাড়ি দিতে হবে, আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এমন সম্পদ যেন আমরা না করি। কারণ ওই সম্পদ কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়ার সম্পদ আমার আপনার দরকার, টাকা পয়সা সকলেরই দরকার,
কিন্তু উদ্দেশ্য যেন এটা না হয় যে শুধুমাত্র টাকাই ইনকাম করুন, উদ্দেশ্য যেন এটা না হয় যে আমার শুধু সম্পদই অর্জন করা লাগবে, যে সম্পদের উপরে সম্পদের পাহাড় গড়ে এরপরে বিরাট এক ধনী হয়ে যাব। কিন্তু বিরাট এক ধনী হওয়ার মধ্যে, অনেক সম্পদশালী হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই যদি আপনার জীবনটা আল্লাহর জন্য না হয়। আপনার জীবনের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু না থাকে, তাহলে ওই জীবন, ওই সম্পদ, ওই টাকা পয়সা, এগুলি কোনো কিছুই আপনাকে কিয়ামতের দিন পার করাতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন এই সন্তান সন্ততি ধন সম্পদ এগুলি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র একটা পরিশুদ্ধ অন্তর, একটা পবিত্র অন্তর যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে সেটা আল্লাহর কাছ থেকে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেবে। প্রিয় হাজিরিন, তাহলে এই শ্রেণীর উদ্দেশ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে বেশি বেশি গাফেল করে ফেলেছে। আর এই অবস্থায় তোমাদেরকে একেবারে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে একেবারে কবর পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত এ চাহিদা আমাদের শেষ হয় না, আমরা চাইতেই থাকি। যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে, দুনিয়ার প্রতি পাগল, দুনিয়াকে ছাড়া বাঁচে না, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ এই দুনিয়া একটা সামান্য জায়গা, সামান্য সময়ের একটা জায়গা, এটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন, এটা একটা পরীক্ষা কেন্দ্র, এটা একটা মুসাফিরখানা। এই চিন্তাগুলি আমাদের মধ্যে আসে না। প্রিয় হাজিরিন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জানাজায় উপস্থিত হই, বিভিন্ন জানাজায় গিয়ে আমরা অনেক মানুষের, অনেক আপনজনের জানাজা আমরা এ যাবৎকাল পড়েছি। আমাদের জীবনে একাধিক জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু ওই জানাজায় গিয়ে আমাদের মধ্যে এমন কোনো পরিবর্তন আসে না যে আজকে আমরা একজনের জানাজায় উপস্থিত হয়েছি, আগামীকাল হয়তোবা আমার জানাজাটাও কায়েম হয়ে যেতে পারে। এই চিন্তাটা আমাদের মধ্যে আসে না। যদি আসতো, মানুষের মন এত কঠিন হয়ে যেত না। এরকমও দেখা যায় দৃশ্য যে জানাজায় যাচ্ছে কয়েকজন মিলে একসাথে হাসি তামাশা করতে করতে জানাজায় যাচ্ছে, আবার জানাজার অঙ্গনে গিয়েও দেখা যায় পরস্পর কথাবার্তা করতেছে, হাসি তামাশা করতেছে। আবার দেখা যায় জানাজা থেকে ফেরার পথে জিনারা সিগারেট খাওয়ার অভ্যাস, সিগারেট টানতে টানতে বাড়িতে ফিরতেছে। কি আজীব ব্যাপার! কোনো চিন্তা নাই, কোনো ভাব নাই, অন্তরের মধ্যে সামান্যতম পরিবর্তন আসে না যে আমি যে একটা মানুষকে কবরের মধ্যে রেখে আসলাম, কবরে শুয়ে আসলাম, আমার একজন আপনজনকে কবরের মধ্যে রেখে আসলাম, আমাকেও একদিন এই কবরে যাওয়া লাগবে, আমিও একদিন মারা যাব। এই চিন্তাটাই আমাদের মধ্যে আসে না। যদি আসতো, তাহলে একটা মাত্র জানাজা একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা চিন্তা করি না, আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখি, আমরা শুধু দেখি, মুখ দিয়ে কথা বলি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করি না। আমাদের আলোড়ন তৈরি করে না, আমাদেরকে আন্দোলিত করে না যে একজন মানুষকে, এই যে গতকালকেও সে আমার সাথে একসাথে বসে চা খেলো, গতকালকে আমি যার সঙ্গে একসাথে চলাফেরা করলাম, আজকে সেই মানুষটা কবরের মধ্যে শুয়ে আছে, আজকে তাকে আমি কবরের মধ্যে দাফন করে আসলাম, আমাকেও একদিন এরকম কবরের মধ্যে চলে যেতে হবে। আজকে আমি দুনিয়ার অমিনে এত বাহাদুরি করছি, ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছি, ক্ষমতার হাত দিয়ে অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্টেপ রোলার চালাচ্ছি, কালকে আমাকে ওই কবরের মধ্যে চলে যেতে হতে পারে, চলে যাওয়া লাগবে। এটা তো মাস্ট বি, যেতেই হবে। কিন্তু কখন আমরা কে যাব, এটা আমরা কেউ বলতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। আমার আগে আমার বাবা এসেছেন, তার আগে তার বাবা এসেছেন, তার আগে তার বাবা এসেছেন, কিন্তু পৃথিবী থেকে বিদায় হওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। অনেক বাবার সামনে তার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দাদার সামনে নাতি বিদায় হয়ে যায়, তাগড়া জওয়ান টকবকে যুবক, যেই যুবক দিনকে রাত করে ফেলত, যেই যুবক তার যৌবনের তাড়নায় কত গুনাহ করে ফেলেছে, অথচ দেখা যায় টকবকে যুবক দাঁড়ার উপরে স্টপ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বৃদ্ধ বাবার সামনে সন্তান চলে যায়, বৃদ্ধ দাদা নানার সামনে অল্প বয়সী নাতি নাতনিরা চলে যায়। দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আমাদের হবে না। এজন্য কবি বললেন,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না? আজকে আমরা একজনের নাম মাইকে ঘোষণা শুনলাম, অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কালকে আমার নামটা যে মাইকে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। আজকে আমরা জুমার সালাতে এসে উপস্থিত হয়েছি, আগামী জুমা আমাদের নসিবে আছে কিনা আমরা এটা কেউ বলতে পারবো না। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়া, এটার পিছনে আমাদের মজে গেলে হবে না। এই দুনিয়ার মোহে ডুবে গেলে এটা একমাত্র বাতুলতা ছাড়া, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি মুমিন সে কখনোই দুনিয়ার প্রতি আকৃষ্ট হতে পারে না। তার জন্য আসল জায়গা হলো আখিরাত, তার জন্য চূড়ান্ত জায়গা হবে আখিরাত। আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা, এই আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নিতে হলে এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নেওয়ার যেই মাধ্যম, সেটার নাম হলো মৃত্যু। এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। আজকে আমরা দুনিয়ায় জীবনযাপন করছি, দুনিয়ার নানান ধরনের স্বাদ আহ্লাদ আমরা পূরণ করছি, কিন্তু কখন, কোন মুহূর্তে, কোন সময় আমাদের কার মৃত্যু ঘণ্টা বাজবে এটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু মৃত্যু আমাদেরকে বরণ করা লাগবে, এটা 100% শিওর, ইউনিভার্সাল ট্রুথ। এটা একটা চিরন্তন সত্য কথা। পূর্ব দিগন্তে প্রতিদিন যেমন সূর্য ওঠে, এটা যেমন সত্য, আমাকে আপনাকে একদিন মরা লাগবে, এটাও ঠিক তেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সুতরাং সে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথাকে মনে রেখে, মৃত্যুর কথা যদি বারবার আপনি স্মরণ করেন, তাহলে দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ কমে যাবে, দুনিয়ার প্রতি মায়া মহব্বত কমে যাবে, দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যাবে। আপনি যদি দুনিয়ার প্রতি ভালোবাসা কমাতে পারেন, তাহলে দুনিয়ার থেকে আপনি জান্নাতি একটা জীবন যাপন করে যেতে পারবেন। প্রিয় ভাইরা, মৃত্যু এমন একটা বস্তু যার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন একটা চিরন্তন সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কেউ যদি পাহাড়ের গুহার মধ্যে শক্ত দরজা বিশিষ্ট কোনো ঘরের মধ্যে গিয়ে যদি কেউ আশ্রয় নেয়, শক্ত পাহাড়ের গুহার মধ্যে যদি কেউ আশ্রয় নেয়, সেখানে মৃত্যু তাকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এই আয়াতের ভাবার্থ কবি সুন্দর করে বলেছেন, যে মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি। যে মরণ থেকে পালাও তুমি, সে মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। কেউ যদি আকাশের সিঁড়ি দিয়েও চলে যায়, তারপর মৃত্যু সেখানে তাকে স্পর্শ করবে। আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা শুনেছি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি ঘটনাটা। তিনি দুজন ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তিনি আকাশে গিয়েছিলেন। সেখানে তিনি মনে করেছিলেন যে সেখানে হয়তোবা তার মৃত্যুর সংবাদটা তিনি নিতে পারবেন, তার কতদিন হায়াত বাকি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন তার তাকদীরে লেখা ছিল যে তিনি যখনই চতুর্থ আকাশে পৌঁছে যাবেন, তখন তার মৃত্যু সেখানে সংঘটিত হবে, এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। এর দ্বারা, এই ঘটনার দ্বারা আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মানুষদেরকে শিক্ষাটাই দিতে চেয়েছেন যে যদি কেউ আকাশেও চলে যায়, মৃত্যু থেকে সে রেহাই পাবে না, মৃত্যু থেকে নিস্তার পাবে না। সুতরাং মৃত্যু যেহেতু আমাদেরকে বরণ করা লাগবে, মৃত্যুকে যেহেতু আমাদেরকে গ্রহণ করতে হবে, সুতরাং সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? আছে কি না? মৃত্যুর সময় দুইটা অবস্থার সৃষ্টি হবে।
নেককারদের জন্য একটা অবস্থা, আর যারা বেঈমান, যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম হাকাম বিধানগুলি মানে না, তাদের জন্য আর একটা অবস্থা তৈরি হবে। যে ব্যক্তি নেককার, যে ব্যক্তি ভালো মানুষ, ইমানদার, মুত্তাকি, তার মৃত্যুর সময় মালাকুল মউত একটা সুন্দর সুশ্রী যুবকের চেহারা নিয়ে তার সামনে হাজির হবে। তার মাথার কাছে সুন্দর করে বসবে আদবের সঙ্গে, আর আদবের সঙ্গে ডাক দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, তোমার রবের রাজি খুশির দিকে বেরিয়ে আসো। তখন তাকে স্মুথলি একজন ইমানদারের রূহটাকে কবজ করা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটার উদাহরণ এভাবে দেন, একটা পানির পাত্র থেকে পানি যেভাবে ঢালা হয়, যেমনিভাবে কোনো বাধাহীনভাবে একেবারে সুন্দরভাবে পানিটা বাইরে চলে আসে, ঠিক তেমনিভাবে একজন ইমানদারের জানকে কবজ করা হবে। ইমানদার ব্যক্তি টেরও পাবে না, মৃত্যু যন্ত্রণা অনুভব হবে না। তার জানটাকে কবজ করে জান্নাত থেকে একটা শুভ্র সাদা তোয়ালে নিয়ে আসবে, সেই তোয়ালে তার রূহটাকে মুড়িয়ে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাত নাঈম নামক জায়গায় তার রূহটা রেখে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বদকার, আল্লাহদ্রোহী, বেঈমান, মুনাফিক, তার সামনে মালাকুল মউত যখন হাজির হবে, এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে হাজির হবে, আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউতের ওই দৃশ্য দেখে ওই মৃত্যু পদযাত্রী বদকার ব্যক্তির এমন তৃষ্ণা তার পাবে যে 7টা দরিয়ার পানিও যদি তাকে পান করানো হয়, তারপরেও তার ওই তৃষ্ণা নিবারণ হবে না। একটা ত্রাস সৃষ্টি করবে মালাকুল মউত তার সামনে এসে। আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় ডাকাতি হয়। মনে করেন একটা বাসে 50 জন যাত্রী থাকে, ডাকাত আসে মাত্র 4-5 জন, কিন্তু এই 4-5 জন লোকই 50 জনকে কবজা করে ফেলে। কেন? কারণ তারা এসেই একটা ত্রাস সৃষ্টি করে, একে 2টা লাত থাপ্পড় মারে, ওকে 2টা চড় মারে, একটা বাসের মধ্যে একটা ত্রাসের পরিবেশ তৈরি করে 50 জন মানুষকেই তারা জিম্মি করে ফেলে, মানসিকভাবে তাদেরকে হ্যাম্পার করে দেয়, তাদেরকে হতভম্ব করে দেয়। এটা করে তারা ডাকাতি করে তাদের সব কিছু নিয়ে চলে যায়। ঠিক তেমনিভাবে বদকার ব্যক্তির জান যখন কবজ করতে আসবে মালাকুল মউত, তখন ওই বদকার ব্যক্তির কাছে এমনভাবে সে আসবে যে তাকে দেখেই ওই লোকটির ত্রাস, এমনভাবে তার মধ্যে একটা ত্রাসের সৃষ্টি হবে যে 7টা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, তার যে তৃষ্ণা হবে সে তৃষ্ণা নিবারণ হবে না। এরপর আল্লাহ রাসূল বলেন, একটা প্রাণীকে জীবিত রেখে তার শরীর থেকে যদি চামড়াগুলি ছিলানো হয়, এতে সে যে পরিমাণ কষ্ট অনুভব করে, একজন বদকার ব্যক্তির জান যখন কবজ করা হবে, এর থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে তার জানটা কবজ করা হবে। নাউযুবিল্লাহ। কারণ বদকারের প্রাণ সহজে বের হতে চাইবে না, এদিকে যাবে ওদিকে যাবে, আর আজরাইল মালাকুল মউত তাকে ধরে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে নিয়ে একটা নোংরা জাহান্নামের একটা ময়লা কাপড়ের সঙ্গে পেঁচিয়ে জাহান্নামের সিজ্জিন নামক জায়গায় ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই মৃত্যু, এটা আমাদের প্রত্যেকের সামনে উপস্থিত, আমাদের প্রত্যেককেই এই মৃত্যু নামক বস্তুকে বরণ করে নেওয়া লাগবে। এটা থেকে এড়াবার, এটা থেকে বাঁচার কোনো সুযোগ কারো নাই। সুতরাং এই মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম হওয়া মানে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নেওয়া। নামাজে যেমন আল্লাহকে মানি, সমাজেও আল্লাহকে মানব। নামাজে যেমন আল্লাহকে মানি, আমি ব্যবসাও আল্লাহকে মানব। নামাজে যেমন আল্লাহকে মানি, আমার চাকরির ক্ষেত্রেও আল্লাহকে মানব। নামাজে যেমন আল্লাহকে মানি, আমার কর্মক্ষেত্র, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান যেভাবে যেখানে দেওয়া হয়েছে সেভাবে সেখানে সেই বিধানগুলি মেনে নেওয়ার নামই হলো মুসলমান, আর এটার নামই হলো ইসলাম। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা ভাবো পরিপূর্ণ মুসলমান। প্রিয় হাজরিন, এই দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয়ে আমরা মৃত্যুর কথা ভুলে বসে আছি, যে মৃত্যু আমাদেরকে বরণ করা লাগবে, আর মৃত্যুর মাধ্যমেই আমাদের পরলৌকিক জীবনের যাত্রা শুরু হবে। মৃত্যুর পরেই প্রথম যেই ঘাঁটি পরকালীন জীবনের, সেটার নাম হলো কবর। এই কবর এমন একটা জায়গা, আল্লাহ রসুলের
জামাতা, যার সঙ্গে আল্লাহ রসুল দুজন মেয়ে বিয়ে দিয়েছিলেন, দুইটা কন্যা যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দুইটা কন্যা বিবাহ দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, যদি আমার আরেকটা কন্যা থাকতো আমি সেটাকে ওসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। দুই মেয়ের স্বামী হওয়ার কারণে তাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। এই হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কোনো কবর দেখতেন, কোনো কবরস্থান তিনি দেখতেন, অতিক্রম করতেন, তিনি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, বেসামাল হয়ে পড়তেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত বেশি অস্থির হন কেন? আমাদের সামনে যখন আল্লাহ রসুল জাহান্নামের আযাবের ওয়াজ করতেন তখন তো আপনি এত বেশি অস্থির হতেন না যত বেশি অস্থির হন কবর দেখলে, ব্যাপারটা কি? হযরত উসমান ডেকে বলতেন, আমার সাথীরা, আমি আমার রসুলের কাছে, আল্লাহর হাবিবের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, হাসর মিজান সিরাত সব জায়গায় লোকটা ধরা পড়ে যাবে। আর এই কবরটাতে যদি কেউ মুক্তি পেয়ে যায়, হাসর মিজান সিরাত সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। হযরত উসমান আরো বলেন, আমার সাথীরা শোনো, দুনিয়ায় কারো বাড়িতে যদি আগুন লাগে, প্রতিবেশীরা আগুন নিবানোর জন্য দৌড়ে আসে। প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, যদি তোমার শত্রু হয়, মানবিক কারণে হলেও মানুষগুলো এগিয়ে আসে আগুন নিবানোর জন্য। কিন্তু কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, ওই কবর নামক ঘরে কারো ঘরে যদি একবার আগুন লেগে যায়, পৃথিবীর কোনো মানুষ জানবে না, পৃথিবীর কোনো আত্মীয় স্বজনেরা জানবে না। কবর নামক ওই মুসিবতের জায়গায় একা একা তোমাকে এটা বরণ করে নেওয়া লাগবে। হাসরে অনেক মানুষ তুমি পাবে, মিজানের পাল্লার কিনারায় অনেক মানুষ তুমি পাবে, পুলসিরাতের কিনারায় অনেক মানুষকে তুমি দেখতে পাবে, এমনকি জাহান্নামের ভিতরেও তুমি অনেক মানুষকে পাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, এমন একটা বাড়ি, যেখানে তোমাকে আমাকে প্রত্যেকটা মানুষকে একা একা কবরে থাকা লাগবে। এই কবরটা হলো এমন একটা জায়গা, এই কবরটা কারো জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত, কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এটা হবে আমলের উপরে, আমাদের কার কেমন আমল, দুনিয়ায় থাকতে আমরা কতটুকু কবরের সামান জোগাড় করতে পেরেছি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের কবরের অবস্থাটা হবে। প্রিয় হাজিরিন, এই কবরটা এমন একটা জায়গা, কবরে যখন লাশ রেখে আসা হয়, মানুষগুলো 40 কদম যেতে না যেতেই দুজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যায়। 3টা প্রশ্ন করে। প্রথমে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, অথবা আল্লাহ রসুলকে দেখিয়ে বলা হয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে, ওই লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যদি নাফরমান হয়, আল্লাহদ্রোহী হয়, সে তো কখনো রব কাকে বলে সে তো জানে না। তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হাই হাতা লা আদরি, আমার রবকে আমি জানি না। রব চিনবে কিভাবে, জানবে কিভাবে? সারা জীবনে কোনোদিন রব কাকে বলে, আল্লাহ কাকে বলে, আল্লাহ নামে একটা সেজদা কোনোদিন দেয় নাই। সারা জীবন বাবার দিকে দৌড়ে বেড়েছে, নানান নেতার পিছনে ছুটে বেরিয়েছে, নানান ধরনের আল্লাহদ্রোহী কর্মকাণ্ডের মধ্যে জীবনকে পরিচালনা করেছে। সে রবকে খোঁজার চেষ্টা কোনোদিন করে নাই, যে আল্লাহ তাকে এত সুন্দর একটা দেহ দিল, এত সুন্দর সুঠম একটা দেহ যে আল্লাহ তাআলা তাকে দিল, এটা কে বানালো আমাকে, আমার রবটা কে, এইটা খোঁজার মতো সুযোগ তার কোনোদিন হয় নাই। সে রবকে কিভাবে চিনবে? বলবে লা আদরি, আমার রবকে আমি জানি না। 2 নম্বরে প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি? ওই লোকটা বলবে, দিন কারে কয় বুঝি না। দিন কেমনে বুঝবে? জীবনে কোনোদিন ইসলামের কোনো কাজ সে করে নাই, ইসলামের কোনো আইন, কোনো বিধান, কোনো নিয়ম নীতি সে পালন করে নাই। ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা কখনোই সে জানার চেষ্টা করে নাই। মনে করেছে ইসলাম বুঝি একটা গতানুগতিক ধর্ম, যেটা শুধু প্রতি বছর 2 ঈদে হাজিরা দিলে ইসলাম পালন হয়ে যায়, অথবা জুমায় জুমায় হাজিরা দিলে ইসলাম পালন হয়ে যায়, অথবা মাঝে মাঝে কয়েকটা দোয়া মাহফিল করলে ইসলাম পালন হয়ে যায়।
এই ধারণা নিয়েই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইসলাম যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এটা সে কোনোদিন বুঝতে পারে নাই। সুতরাং ওই জায়গায় গিয়েও সে উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি, আমার দিন কারে কয় আমি জানি না। এরপর আল্লাহ নবীকে দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে, যেই লোকটার জীবনে কোনো নবীর আদর্শ ছিল না, নবীর কোনো সুন্নাহ জীবনে কোনোদিন পালন করে নাই, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোনো কাজ করে নাই, বরং নবীর আদর্শ বাস্তবায়ন করতে যারা দুনিয়ায় কাজ করেছে, ভূমিকা রেখেছে, ওই মানুষগুলোকে নানানভাবে কষ্ট দিয়েছে, জেল খাটিয়েছে, জুলুম করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, ফাঁসির মঞ্চে তুলে দিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বলদের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে দুনিয়ার জীবনে। ওই লোকটা কিভাবে রসুলকে চিনবে? সে বলবে এই লোকটাকে আমি চিনি না। যখন এ কথা বলবে সঙ্গে সঙ্গে তার কানের উপরে লোহার হাতুড়ি দিয়ে মারা শুরু হয়ে যাবে। লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে বাড়ি মারবে ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। যতই চিৎকার করুক, চিৎকার ফেরেশতা শুনবে না। তার চোখের দৃষ্টি, তার মুখের ভাষা, তার কানের শোনার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন না। তার চিৎকারও ফেরেশতা শুনতে পারবে না। এজন্য তার উপরে শাস্তি শুরু হয়ে যাবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। এটা হলো বেঈমানের অবস্থা হবে। ঠিক উল্টাটা হবে ইমানদারদের। ইমানদার ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ইমানদার ব্যক্তি তো সারা জীবন রবের জন্যই কাজ করেছে, রবের তাসবিহ তাহলিল পড়েছে, রবের হুকুম হাকাম দিয়ে তার জীবনকে পরিচালনা করেছে। সুতরাং সে সঙ্গে সঙ্গে বলবে আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি? জবাব দিবে দিনুনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপর আল্লাহ নবীকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে, মুমিন ব্যক্তি ডেকে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব হয়ে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাত, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ইলা মাদ্দা মাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত প্রশস্ত করে দাও। ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে, জান্নাতের পোশাক পরিয়ে বলবে নওম কা নওমুল উরুস, ঘুমাও, আরামে ঘুমিয়ে থাকো। নতুন দোলা নিয়ে বাসর সজ্জায় যেভাবে আরামে ঘুমায় এমনি আরামে ঘুমিয়ে থাকো। সে আরামে ঘুমিয়ে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এরপরে যখন ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, যখন সিঙ্গার ফুৎকার আওয়াজে তার ঘুম ভাঙবে, সে বলবে আমার এত শান্তির ঘুম কে নষ্ট করলো, আমাকে জাগ্রত করলো কে? আওয়াজ হবে হাযা মা ওয়াদার রহমান, এটা হলো তোমার রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, মুরসালিনরা, নবীরা সত্য কথাই বলেছিলেন। সেই কিয়ামত আজ প্রতিষ্ঠিত হচ্ছে। প্রিয় হাজরিন, তাহলে এই যে কবর জীবনটা, এটা হলো আখিরাতের প্রথম একটা ঘাঁটি, প্রথম একটা ধাপ। এই কবরে যদি আমরা মুক্তি পেয়ে যাই, হাসর, মিজান, সিরাত সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর এই কবর যদি কারো বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়ে যায়, তাহলে হাসর, মিজান, সিরাত সব জায়গায় ধরা পড়ে যেতে হবে। প্রিয় হাজরিন, এজন্য আমাদেরকে এই সূরা তাকাসুর থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে। দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ওই অনন্তকাল, অসীম অনন্তকাল আখিরাতকে ভুলে যাওয়া চলবে না। যে ব্যক্তি মুমিন, তার জন্য একেবারে ডেস্টিনেশন, তার মূল লক্ষ্য হবে আখিরাত। দুনিয়ার জীবনে এর মানে এই নয় যে আপনি সংসার, বাড়িঘর ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে চলে যাবেন। এর মানে এই নয় আপনি এই সমাজের মধ্যেই থাকবেন, আপনি এই সংসারের মধ্যেই থাকবেন, কিন্তু আপনার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী। আপনার প্রত্যেকটা কাজ হতে হবে পরকালমুখী, পরকালকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হবে, পরকালীন মুক্তি হবে। প্রিয় ভাইরা, আজকে আমরা বেশি মাত্রায় দুনিয়ার প্রতি পাগল হয়ে যাওয়ার কারণে আমাদের ইমানের মধ্যে ফাটল দেখা দিয়েছে। আর ইমানের ফাটল দেখা দেওয়ার এই সুযোগ নিয়ে দুনিয়ার কিছু ইমান বিদ্বেষী লোকজন, ইমান বিদ্বেষী শক্তি, বাতিল শক্তিরা নানানভাবে আমাদেরকে পরাভূত করার চেষ্টা করতেছে। আজকে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে যে আশপাশ থেকে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, আশপাশের আমাদের প্রতিবেশীর যে দেশ,
সেই দেশ এতদিন পর্যন্ত একটা দলকে, একটা গোষ্ঠীকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা সব করেছে। তার বিনিময়ে আমাদের এই দেশটাকে তারা তাদের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। দল মত নির্বিশেষে আমাদের দেশের আভ্যন্তরীণ অনেক বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দেশের উপরে যদি কোনো আঘাত আসে, দেশের স্বাধীনতার উপরে যদি কোনো আঘাত আসে, এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দিব না ইনশাআল্লাহ। এ ব্যাপারে আজকে বাংলাদেশের প্রত্যেকটা দল, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকে সবাই ঐক্যমত যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নাই। যদি বাংলাদেশের উপরে কোনো আঘাত আসে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সুতরাং যারা আমাদের দিকে রক্তচক্ষু মেলে তাকাচ্ছ, আমরা তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের সৈন্য বেশি, তোমাদের ভূখণ্ড বড়, কিন্তু তোমাদের থেকে আমাদের একটা অস্ত্র অনেক 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 বেশি, সেটা হলো ইমানের অস্ত্র। সেটা কিসের অস্ত্র বলেন তো? এই ইমানের সামনে তারা শুকনা পাতার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान ही हम, सबर कर चुका है तो इम्तिहा हमारा। এ পৃথিবীবাসী 100 বার চেষ্টা করেছে, কিন্তু মুসলমান জাতিকে কখনো তারা পদানত করতে পারে নাই। পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলমান যদি তার ইমান নিয়ে ময়দানে আসতে পারে, বদরের ইমান নিয়ে যদি সেই 313 জন মুজাহিদের ইমান নিয়ে যদি তারা ময়দানে নামে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে রুখতে পারবে। সুতরাং আমরা সেই জাতি, আমরা সেই মুসলিম জাতি। আজকে আমরা আমাদের দেশকে শান্তি স্থিতিশীল বজায় রাখার জন্য আমরা যেমন পরধর্ম সহিষ্ণু জাত, আমরা যেমন ভিন্ন ধর্মের উপাসনালয় যেন আমরা পাহারা দিতে পারি, ঠিক তেমনি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের স্বাধীনতার উপরে যদি কোনো আঘাত আসে, সেটাকেও আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে আমাদের কারো ফাঁদে পাতা ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। আমরা যেই চট্টগ্রামে যে ঘটনা তারা ঘটিয়েছিল, তারা এখানে একটা আমাদের জন্য একটা সুকৌশলী ফাঁদ তারা তৈরি করেছিল। তারা মনে করেছিল একজন আইনজীবীকে হত্যা করলে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে যাবে, নানান ধরনের অশান্তি তৈরি হবে। সংখ্যালঘু তারা যাদেরকে বলে, যদিও আমরা আমাদের ভাষায় বলি না যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু আছে, বাংলাদেশে যারা আছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, সংখ্যালঘু বলতে কোনো সম্প্রদায় বাংলাদেশে নাই। সুতরাং এই কথাকে সামনে রেখে আমরা এটাই বলতে চাই যে তারা আমাদের জন্য যে ফাঁদ তৈরি করেছে, আমরা সেই ফাঁদে পা দেইনি, ইনশাল্লাহ সামনে দিব না। আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে, আমাদের ইমানকে কাজে লাগিয়ে, আমাদের দেশপ্রেমকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশের শান্তি সমৃদ্ধির জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট সোনার জন্মভূমি বাংলাদেশটাকে সব ধরনের দেশি বিদেশি জাতীয় আন্তর্জাতিক সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজির।